বিশ্বকাপ তিনি ওয়াদা করে প্রতিশ্রুত করেছেন যে দলীয় সরকারের অধীনে যদি খাবার নির্ভুক্ত সুস্থ নির্বাচন হয় খুব দুঃখ প্রকাশ হয় এবং বলেছিলেন আমি খুশি হতাম জীবনের প্রান্তিক সীমানায় এসে আমাকে নির্বাচন কোন অবস্থাতেই তাদের প্রচার প্রচারে বাধা প্রদান করা হবে কারণ কিন্তু সরকার দলীয় প্রার্থী নৌকো প্রার্থী তার ছেলে এবং আপনাদের মাধ্যমে এই প্রত্যাহারের দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনিও বারবার বলছেন যে বাংলাদেশে একটি বিশ্বমানের নির্বাচন হবে। আমরা সেই চিন্তায়, আমরা সেই আলোকে আমরা ডক্টর অধ্যাপক আবু সাঈদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আমরা শরীক হয়েছি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা যেখানেই প্রচারণার জন্য যাচ্ছি সেখানেই আমাদের উপর বিভিন্নভাবে হামলা করা হয় এবং সর্বশেষ যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আমাদের নেতৃত্বে যারা আমরা ছিলাম সবাই ছিলাম আমাদের মিছিলে। আমরা একটি মিছিল জনসভা শেষ করে একটি মিছিল শুরু করে এবং সুন্দর সুষ্ঠুভাবে যখন আমরা থানা অতিক্রম করে উপজেলা অতিক্রম করে আমরা বাইপাস দিয়ে আমরা যাচ্ছিলাম, ঠিক পিছনে আমাদের মিছিলে হামলা করে হয়তো আমাদের নেতা কর্মীদের খুন জখম করে এই ঘটনায় ধামাচাপা দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে আবার মিথ্যের মামলা, অফিস আওয়ামী লীগের অফিস ভাঙচুর, বঙ্গবন্ধু জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর, চেয়ার টেবিল ভাঙচুর করে আমাদের এই নির্বাচনকে, যাতে আমরা এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে না পারি, আমি সহ প্রধান নির্বাচনী এজেন্ট সহ আমাদের সবাইকে, এখানকার সবাইকেই সেই মামলার আসামি করা হয়েছে। আপনারা জানেন যে আমি নৌকা মার্কা প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। আমার মাথার উপর বঙ্গবন্ধুর ছবি থাকে। আমার অফিসে, আমার নিজস্ব অফিসে বাসায় সেই বঙ্গবন্ধুর ছবি, যে সারা জীবন যে বঙ্গবন্ধুর রাজনীতি করেছি সেই বঙ্গবন্ধুর ছবি আমাদের পক্ষে ভাঙা সম্ভব? এরকম একটি মিথ্যা বানোয়াট মামলা করেছে, যেটা অফিসের সামনে আমি সাংবাদিক ভাইদের জানার জন্য বলছি। আমাদের পার্টি অফিসের সামনে থানা থেকে নিয়ন্ত্রণ হয় সিসি ক্যামেরা। সেই সিসি ক্যামেরায় সম্পূর্ণ ভিডিও আছে। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় বলবো, আপনি এই সিসি ক্যামেরাকে যে ফটোগুলো ডিলিট করবেন না। আপনি এটাই এই মামলার আলামত হিসাবে আপনি উপস্থাপন করবেন জাতির সামনে। এখানে তারাও স্বীকার করেছে, আমাদের সাথে কথায় তারাও স্বীকার করেছে, না এই মিছিলতে কোনো হামলা হয় নাই, এটা হয়তো পুনরায় করে এই হামলা যে করেছে এটা আমাদের মৌখিকভাবে তারাও আমাদের স্বীকার করেছে। আমি আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই। 2014 সালে এরকম একটি মামলা, এই ধরনের মামলা আবার এই করা হয়েছিল। সেই মামলা, যদিও সেই মামলায় পরবর্তী পর্যায়ে সে মামলার বাদী আমি ছিলাম, সে মামলা আমি পরিণত হয়ে সে মামলা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম। যে ধরনের মিথ্যা মামলা আমার দ্বারা সম্ভব না, আমাকে জোর করে বাদী করা হয়েছিল, আমি সে মামলা প্রত্যাহার করে নিয়েছিলাম। তা আমি চাই বর্তমান প্রশাসন, এসপি মহোদয়, ডিসি মহোদয়, অর্থাৎ রিটার্নিং অফিসার সহ এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে 68 পাবনা 1 আসনে আপনারা দৃষ্টি দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আমরা একদম নির্বিঘ্নে, একদম নিশ্চিন্তে, স্বাভাবিকভাবে আমরা ভোটের ঘোষণা এবং ভোটের কাজ আমরা করতে পারি, তাতে মানুষ ভোট কেন্দ্রে আসতে তাদের ভয় না পায়। তারা আর বর্তমান প্রার্থী উনি চাচ্ছে যে মানুষ যাতে স্যান্ডে না আসে, ভোটাররা যাতে স্যান্ডে না আসে, ওনার গুন্ডা বাহিনী দিয়ে উনি ভোট কেটে উনি নির্বাচিত হতে চান। তা না হলে স্বাভাবিক অবস্থা কেন বিরাজ করতে উনি দিচ্ছেন না? কেন আমাদের এই বারবার এই বিভ্রান্ত করছেন, আমাদের এই মিছিল মিটিং এ হানা দিচ্ছেন, আমাদের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আমাদের প্রোগ্রামের পাল্টা প্রোগ্রাম দেওয়া হচ্ছে। এই অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য
আমি সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমি বর্তমান নির্বাচন কমিশনার এবং পাবনা জেলার রিটার্নিং অফিসার এবং এসপি মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে এই ৬৮ পাবনা ১ নির্বাচন করতে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এই ৬৮ পাবনা নির্বাচনী এলাকায় এই নির্বাচনে ব্যাপক সাড়া আছে। ব্যাপক সাড়ার কারণেই একজন জনপ্রিয় ব্যক্তি অধ্যাপক আবু সাইদ, স্বাধীনতা মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযোদ্ধারা এবং আওয়ামী লীগের প্রকৃত আওয়ামী লীগের যারা, তারা ওনাকে সমর্থন দিয়েছে। আপনারা সাংবাদিক, আপনারা দর্পণ, আপনারা নিজেই দেখতেছেন যে আমরা কতদিন, দীর্ঘদিন এই দলকে লালন করেছি। অতএব আমরা এজেন্টও দিতে পারবো, নির্বাচনও সুষ্ঠুভাবে করতে পারবো। উৎসাহবর্ধক নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। অন্তরায় হলো যে ওনার যে সন্ত্রাস বাহিনী, আমরা যা বলি যে যারা এই বাধা দিচ্ছে, প্রতিবন্ধক সৃষ্টি করতেছে। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বললেন থানার সামনে হলে আওয়ামী লীগ অফিস, এই অফিসের মালিকই কিন্তু অধ্যাপক আবু সাইদ। ওনার ভাড়াটিয়া জায়গায় আওয়ামী লীগ অফিস, সেইখানে থানার ১০ হাত দূরে থানার সামনে থানার ফুটেজ আছে। আপনারা যারা সাংবাদিক সেদিন ছিলেন তাদের ফুটেজ আছে, গোয়েন্দাবাড়ির ফুটেজ আছে। তারপরেও জানার পরে কোন চাপে, কোন প্রভাবে এই মামলা হবে? তাহলে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওনারা কি চায় যে নির্বাচন নিরুৎসাহিত? আপনাদের কাছে পুনরায় আমাদের এই প্রশ্ন, আপনারা যা বলছেন তার উত্তরে আমাদের এই কথা যে আদৌ এই নির্বাচন সুষ্ঠু করতে চায় কিনা নির্বাচন কমিশন এবং সরকার। আপনাদের মাধ্যমে এটি আমাদের প্রশ্ন। আমরা এজেন্ডা দিতে পারবো, উৎসাহব্যঞ্জক লোক উপস্থিত করবো, দায় দায়িত্ব আমাদের। আমাদের যদি মামলা হামলা না করে, আমাদের যদি পথ সঠিক পথে চলতে দেয়, তাহলে আপনি দেখবেন 20টা নির্বাচন করার সুযোগ দেন। আমি এবং অধ্যাপক আবু সাইদ আধা ঘন্টা করে সময় দেবেন, ৫,০০০ ১০,০০০ করে লোক হবে। এত ভোট দেওয়ার জন্য মানুষ এত উৎসাহিত, কল্পনাই করতে পারবেন না। ৬৮ পাবনা ১ নির্বাচনে কেমন অত্যাচার হয়েছে, কেমন অবিচার হয়েছে, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাক মার্কায় ভোট দিতে চায়। আমরা চাই যে রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ওনারা বলুক যে এই জায়গা মিটিং করলে ওনারা স্থান নির্ধারণ করুক, আধা ঘন্টা সময় দেবে। আমরা সেই জায়গা ওই অঞ্চলের প্রকৃত ভোটারদেরকে উপস্থিত করব। আমরা বলবো, ওয়াদা করবো, ভোট কেন্দ্রে যাবে, যাকে খুশি তাকেই ভোট দিক। আমরা সেই কাজটি করার জন্যই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর এই নির্বাচনের দায়িত্ব আমি গ্রহণ করেছি আমাদের মনোনীত প্রার্থীর এজেন্ট হিসেবে। আর আজকে যদি এরকম মামলা করে যদি আমাদের এই কার্যক্রম থেকে বিরত রাখে, তাহলে ভোট কেমন করে নিরপেক্ষ হবে, ভোট কেমন করে অংশগ্রহণমূলক হবে, ভোট কেমন করে প্রতিনিধিমূলক হবে, এই প্রশ্ন করার জন্য তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে ধন্যবাদ। সবাই নির্বাচন সুষ্ঠু আবাদ নিরপেক্ষ করার জন্য সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে ছিল, কিন্তু ৬৮ পাবনা ১ এলাকায় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রশাসন যারা আছেন, কাজ করছেন, তারা আমি বলবো এখন পর্যন্ত নিরপেক্ষভাবে কাজ করছেন না, বলতে গেলে তারা ব্যর্থ হয়েছে। এবং নির্বাচন কমিশন বরাবর, প্রধান নির্বাচন কমিশন বরাবর এ পর্যন্ত আমরা 12টা লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাদের এলাকায় প্রায় 108 জনের সন্ত্রাসীদের লিস্ট, যার আগে খুন, ডাকাতি
মাদক, সন্ত্রাসী, বালুখোর, গাছখোর এবং নানা রকম অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাদের লিস্ট দিয়ে আমরা বলেছি যে এমনকি গুলি চালাচ্ছে, হাতে বন্দুক আছে, সেই ছবি সূত্র দিয়ে আমরা প্রধান নির্বাচন কমিশন বরাবর এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়, তার সাথে সাথে মন্ত্রিপরিষদ সচিব, তার সাথে সাথে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার সাথে সাথে রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং আরও গোয়েন্দা সংস্থা, তাদের কাছে আমরা এগুলো পেশ করেছি। একটা দুটা নয়, প্রায় 1 ডজন। এখন পর্যন্ত একজন সন্ত্রাসী গ্রেপ্তার হয় নাই। তাহলে আমরা কি করে বুঝবো সরকারের ভিতরে থেকে একটি কুচক্রী বহর সরকারের যে ইচ্ছা, যে প্রতিজ্ঞা, যে প্রত্যয় তারা সুষ্ঠু অবাধ নির্বাচন করবে, সেটাকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি সেই কথাই বলতে চাই। আর আপনারা জানেন সেদিন আমাদের এখানে নির্বাচন কমিশনার এসেছিলেন রাশেদা সুলতানা, মহিষী নারী, তীক্ষ্ণ বুদ্ধি। উনি তোতা পাখির মতো কোড অফ কন্ডাক্ট, নির্বাচন বিধি, সংবিধান এইসব কথাই বলে গেলেন। কি বলে গেলেন? কেউ যদি ধমক দেয় তাহলে আপনাদের সাক্ষী রাখবে না, শুধুমাত্র থানায় বললেই সে অ্যারেস্ট হয়ে যাবে। ওনার কথার সাথে কাজের বাস্তবে মাঠে কোনো মিল নেই। প্রধান নির্বাচন যে কথা বলেছে, এই যে আজকে পেপারে দেখলাম, এই পত্রিকায় যে দেখলাম, তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ওনারা ওহী নাযিল করছেন, কিন্তু মাঠ পর্যায়ে যারা বান্দা আছে, আমরা বিশেষ করে শয়তানরা আছে, তারা তাদের কথায় আর আদৌ শুনছেন না। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে তারও কোনো কার্যকরী দৃশ্যমান অবস্থা জনগণ দেখতে পাচ্ছে না। সেজন্য জনগণের ভিতরে এখনো একটা আতঙ্ক আছে, ত্রাস আছে, এবং তা সে রাজত্ব কায়েম করে এই নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য আমাদের এলাকায় সরকার দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সন্ত্রাসী গ্রুপ, তার হানাদার গ্রুপ, তার লালিত পালিত অস্ত্রধারীরা সবসময় কাজ করে যাচ্ছে। গতকাল রাতেও কেস নাই, কামারি নেই, কিচ্ছু নাই। আমাদের গ্রাম মুক্তিযুদ্ধের গ্রাম বিশেষজ্ঞ, সেই গ্রামে গিয়ে গ্রামের এক প্রধান, প্রায় 70-75 বছর বয়স, তার বাড়িতে যা পুলিশ হামলা করেছে। কোনো কেস নাই, তার ছেলের নামে নাই, তার নামে নাই, কিছুই নাই, ভয় দেখার জন্য। আমি ওসিকে ফোন করলাম, বেড়া পুলিশ কার গেল, উনি বললেন এ পুলিশ আমার পুলিশ না। তাহলে কোথেকে পুলিশ আসলো? সাতিয়া পুলিশ গিয়ে বেড়া বাজারে, বেড়ার শেষ প্রান্তে যে বিশাল একটা গ্রাম, সেখানে গিয়ে 3-4 বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে হুমকি দিচ্ছে। কেন? কার উদ্দেশ্যে, কার লক্ষ্যে, কার নির্দেশে? শুধু তাই নয়, আমি জানি এই যে বিস্ফোরণের মামলা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? একটাই কারণে, আমার প্রধান নির্বাচন এজেন্ট যদি না থাকেন, আমার নেতৃবৃন্দ যদি না থাকেন, এবং যারা এজেন্ট হবেন সম্ভাব্য, তাদের সকলকে আসামি করা হয়েছে। সকলকে আসামি করা হয়েছে। যে প্রশ্নটা আপনি প্রথমে করেছিলেন, এজেন্ট দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এজেন্ট হবে। একজন গেলে আরেকজন হবে, আরেকজন গেলে আরেকজন হবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমার এলাকার মানুষের প্রতি
সে বিশ্বাস এবং আস্থা আছে। সেটা হলো এই 1 লক্ষ মামলাও যদি দেওয়া হয় 2 লক্ষ বেশি ভোট আমি পাবো। যত মামলা দেবে তত বেশি ভোট আমি পাবো, জনগণ তত বেশি ক্ষিপ্ত হবে। আর একটা কথা আমি বলি, সেটা হলো এই যে পোলিং এজেন্ট দেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসার দেওয়া হচ্ছে, এরা কারা আপনারা জানেন? সে লিস্ট কি আপনারা পেয়েছেন? আপনাদের সরবরাহ করা হয়েছে? আমরা পাইনি, আমি ক্যান্ডিডেট হিসেবে পাইনি, আমি ফোন করে পাইনি। এরা কারা আপনারা এও জানেন? এখন পর্যন্ত সংসদ বহাল আছে, সংসদ সদস্যরা এবং তার অনুগত যারা আছে তাদেরকে স্কুলের হেডমাস্টার তাদের ভিতর থেকে বেছে বাছাই করে তার অনুগতদের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, এগুলো সরকারিভাবে নিযুক্ত নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা বলতে চাই, আমরা এবং সাংবাদিকরা সবাই মিলে জানতে চাই রিটার্নিং অফিসারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে কাদের কাদের প্রিজাইডিং অফিসার বানানো হচ্ছে, তারা কতখানি শুদ্ধ মানুষ, কতখানি অশুদ্ধ মানুষ, কতটা ডাকাত চোর, এটা আমরা দেখতে চাই। একটা নির্বাচন করতে গেলে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে। নির্বাচনের দিন নির্বাচন কক্ষে রাজা হলো প্রিজাইডিং অফিসার। সে যদি দাগি লোক হয় তার দ্বারা কোনোদিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই দাগি লোকদের সম্ভবত, আমি লিস্ট পাইনি, সম্ভবত তাদের প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট করা হচ্ছে। আমরা এটা প্রকাশ্যে সব মানুষের কাছে বিলি করা হোক, সময় আছে। এর ভিতরে বাংলাদেশের এলাকার বহু মানুষ আছে যারা প্রিজাইডিং অফিসার নিযুক্তি পেয়ে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন করার সামর্থ্য তাদের আছে। এটা আমার দাবি। আর একটা ব্যাপার হলো লেভেল প্লেইং ফিল্ডের কথা শুনেন। আমার প্রতিদ্বন্দ্বী উনি এখনো ডেপুটি স্পিকারের সমস্ত প্রোটোকল পান, আর আমার পাবনা আসতে কোনো প্রোটোকল নাই, কোনো পুলিশও নেই, কেউ থাকে না। আর কি ফোন করে বলে দেওয়া হয় অমুক জায়গায় যাচ্ছ, তার গোন্ডা বানিয়ে এসে আবার চারদিকে ধরে, তখন ভাঙা ঝোড়ো 2-4 জন পুলিশ আসে, এসে তাদের ঠেকে রাখে। এগুলো আপনারা অবগত আছে। আর একটা বিষয় হলো কি, আমার পোলিং এজেন্ট তারা এখন পর্যন্ত কোনো প্রোটোকল, গানম্যান কোনো কিছু দেওয়া হয় নাই। অর্থাৎ আমাদের জীবনের নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা নাই। তারপরে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এই কারণে যে অন্তত আমরা এক নির্বাচন এলাকায় সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না, তারা জনগণের হাতে অবশ্যই পরাজিত হবে। এবং এটা আমি বলে যাই, এই কথাটা আমার মনে হয় আপনারা যথার্থভাবে উপলব্ধি করতে পারবেন। সেটা হলো এই ধৈর্যের একটা সীমা আছে। জনগণ এই কয়েক বছর ধরে নিষ্পেষিত, বঞ্চিত, শোষিত জুলুমবাজদের হাতে। যদি সরকার নির্বাচনের পূর্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে, এই জুলুমবাজদের আইনের হেফাজতে না আনে, তাহলে জনগণ যদি নিজের হাতে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ধোলাই দেয়, তার দায়ী দায়িত্ব কিন্তু আমাদের থাকবে না। এটাও বলে গেলাম। এটা দায়ী দায়িত্ব থাকবে প্রশাসন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, পুলিশ অফিসার। জনতার কাজ করায় তাদের দাঁড়াতে হবে, এটা পরিষ্কার। আরে অবৈধ অস্ত্র দেশে কোনো মানুষ চায়? আমরা তো চাই না। আমরা তো ছবি দিয়ে আপনারা দেখতে পাবেন
এই যে ছবি দিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছি অস্ত্র হাতে কিভাবে ঘুরছে, এবং এর দেশে অস্ত্র নয়, একবারে 32 রাউন্ড গুলি করা যায় এরকম অস্ত্র, আধুনিক অস্ত্র। সেই ছবি দিয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে দিয়েছি, এসপি সাহেব কাছে দিয়েছি, রিটার্নিং অফিসারে দিয়েছি, প্রধানমন্ত্রী অবশ্যই দিয়েছি, মন্ত্রী পরিষদ অবশ্যই দিয়েছেন, আবার প্রধান নির্বাচন যিনি এজেন্ট তিনি দিয়েছেন, রিসিভ করেছেন, তারা রিসিভ করেছেন, প্রশাসনের কাছে দিয়েছেন। আর 2 নম্বর কথা আপনি যে কল করলেন, যে কোনো থানায় আপনি যান, গিয়ে দেখবেন আমি কবে কোন দিনে যাচ্ছি তার 2 দিন আগেই আমি প্রোগ্রাম দিয়ে দিচ্ছি। যেমন আজকে এখান থেকে গিয়ে আমার প্রোগ্রাম হবে বিলকোলা, সেই 14 বিলকোলা, আগেই প্রোগ্রাম দিয়েছি, লিখিত স্যার লিখিত এখন দিতে পারি। তারপরে আমি যাব হলো বৃহস্পতিবার, তারপরে আমি যাব হলো ফুলবাড়িয়া, তারপরে আমি যাব তেবাড়িয়া, তারপরে আমি যাব সড়ক, তারপরে আমি যাব হলো ওখান থেকে ঘুরে এসে আতাইগুলো দিয়ে আমি বাদপুর যাব, হরিপুর যাব, হরিপুরতে আমি বাদপুর যাব, করে তারপর সাথিয়া বোয়ালবাড়ি দিয়ে আমি বাসায় যাব। আমার প্রোগ্রাম লিখিতভাবে দেওয়া আছে, প্রতিটি থানায় দেওয়া আছে, এসপি মহোদয়কে দেওয়া আছে। সেজন্য যারা এই কথা বলেন যে ওনারা প্রোগ্রাম করছেন আমরা যাচ্ছি না, আজকে একটা প্রমাণ একটু আগেই আমি শুনেছি, সকালে উঠে 8টার সময়। আমরা কালকেই আগের দিনে প্রোগ্রাম দিয়েছি হুইখালিতে, আমাদের জনসভা হবে বাদবকরে। ঠিক ওই সময় শাসক দলের নেতারা, বিশেষ করে নৌকো প্রতীকের লোকেরা পাল্টা প্রোগ্রাম দিয়েছে। তা আমি এটা এসপি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি যে এরকম যদি হয় তাহলে ওই এলাকার লোকজন লাঠি ফালা সরকার সরকি রামদাও নিয়ে ওদের যদি জবাই করে তাহলে আমাদের দোষ দেবেন না। আমরা ওখানে প্রোগ্রাম করবই, আমরা ওখানে যাবই। ওই গুটি কয় সন্ত্রাসী, তাদের ভয়ে আমরা ভীত নয়। এ সম্পর্কে আব্দুল বাতন সাহেব কিংবা দুলাল সাহেব কেউ যদি বলতে পারেন। আমি আরেকটা এখানে যদি এই পরিবেশ থাকে, এরকম পরিবেশই থাকে, আমরা যদি সহযোগিতা না পান, আমরা সরে দাঁড়াবো কেন? এরকম কোনো আছে কি? আমরা সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। বরং ওই যারা সন্ত্রাসী গুন্ডামি করে তাদেরকে সরাবো, এবং সরাতে গিয়ে যদি 9-6 হয়ে যায়, বাংলা কথায় বলি হবে। রাব্বুল আলামিন আছেন, এই 90 বছর বয়সে আমি এসছি পালানোর জন্য না, হটে যাওয়ার জন্য না, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমি এসছি। সেই জন্য আমরা আসি, আমরা থাকবো, এবং আমরা ভবিষ্যতেও থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে থাকবো না। আমার একটা প্রশ্ন আছে, গতকাল আচ্ছা 14-18 নির্বাচন বাদ দিলাম, এটা প্রশ্নবিদ্ধ। কারা করেছে, কিভাবে হয়েছে, এগুলো আপনারা ভালো জানেন। এ সম্পর্কে আমার নির্বাচনের এজেন্ট আরো ভালো বলতে পারে। এই জন্য এই কথাটা বলতেই পারে। উনি একজন বিরোধী দলের লোক, উনি ঐক্যজোটের লোক। ওনার মতো লোককে আমাদের প্রত্যাশা পূরণের জন্য অংশগ্রহণ করেছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রিসিয়েট করেছে, নির্বাচন কমিশন অ্যাপ্রিসিয়েট, সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে। উনি এখানে আসার কারণে এই নয় যে প্রশ্নবিদ্ধ হবে, উনি আসার কারণে হলো এটা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না, সারা পৃথিবীর মানুষ এটা দেখবে যে 18 সালে যিনি ঐক্যজোটের প্রার্থী ছিলেন সেই প্রার্থী 68 পাবনা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এটা তো এই নির্বাচনকে আরো উৎসাহিত করবে, সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনারা এই প্রশ্ন কি ওদের করতে পারেন না? আমরা কি নির্বাচন তো বাধাগ্রস্ত করতেছি না কি বলেন আপনারা? অতএব যারা কর্তৃত্ববাদী, যারা অন্যায়কারী,
যারা সন্ত্রাসী, যাদের পেশায় কর্মজীবী হিসেবে আপনারা ভালো জানেন যে কে কে কর্ম করে খায় আর কে কিভাবে চলে। কারণ এই কর্তৃত্ববাদী যারা, অন্যায়কারী যারা, তাদের মুখে এটা শোভা পায়। আমার কাছে তাই মনে হয়। দুইটা করেন। আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আসি। সম্প্রতি একটা টক শোতে দেখলাম যে আপনি নির্বাচিত হয়েছে, যদি আপনারা বলে দেখেছেন যে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ওনার সুলতান, ওনার মাকে আমি দেখেছি, যেহেতু আমার ভাবি। শামসুল হক টুকু কিন্তু আমার আপন ভাই। উনি পাবনা বারের সদস্য ছিলেন, পাবনা বারের সেক্রেটারি ছিলেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। উনি কিন্তু ওই এলাকায় কোনোদিন রাজনীতি করেন নাই। রাজনীতিটা আমিই করেছি। আমি উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। আমি বেড়া পৌরসভার 23 বছর 7 মাস মেয়র, নির্বাচিত মেয়র। আমি 2 বার নির্বাচন করেছি। এর 2 বারই অধ্যাপক আবু সাইদ, উনি কিন্তু আমার বিকল্প প্রার্থী দিয়েছে। তার মানে এই নয় যে উনি আমার শত্রু হয়েছে। আমি, জনগণ আমাকে ভোট দিয়েছে, আপনারা দেখেছেন। উনি তখন তথ্য প্রতিমন্ত্রী। উনি তথ্যমন্ত্রী হিসেবে SF আমির আলীকে প্রার্থী করেছি, আর আমি মোহাম্মদ আব্দুল বাতের ওই জায়গায় প্রার্থী হয়েছি। আমি কিন্তু নির্বাচিত হয়েছি। 2016 সালের নির্বাচন আপনারা জানেন যে 17টা কেন্দ্র অধ্যাপক আবু সাইদ সাহেব ডক্টর আব্দুল্লাহ আলকে দাঁড় করিয়েছেন। সেখানে প্রশাসন বা আপনারা সেই নির্বাচনে দেখেছেন যে সেই নির্বাচন কত নিরপেক্ষ হয়েছে। আমি এই ভোট কাটাকাটির মধ্যে নাই। আমাদের যারা সাংবাদিক, আমাদের ভাই মতিন ভাই, আমাদের ফজলু ভাই, ওনারা দেখেছেন। এই প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরাই নির্বাচন দেখেছে। আমি কোনো কাটাকাটির মধ্যে নাই। 14 সালের নির্বাচন, এই নির্বাচনে অধ্যাপক আবু সাইদ এবং শামসুল হক টুকু নির্বাচন হয়েছে। বেড়া পৌরসভা, বেড়া উপজেলায় যে নির্বাচন হয়েছে, কোনো কিন্তু ভোট কাটাকাটি হয়নি। সারা বাংলাদেশে নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিনা আপনারা জানেন না, আপনারা জানেন। কিন্তু বেড়া উপজেলার যে 4টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা, কোনো ভোট কিন্তু কাটাকাটি হয়। আমার যে গ্রাম, সেই গ্রামে কিন্তু উনি ফার্স্ট হয়েছে। ওনারও গ্রাম, একই গ্রাম। আপনারা দেখেছেন যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময়ে কোরবান আলী আমার অধীনস্থ একটা ইউনিয়নের সভাপতি। আপনারা দেখেছেন চাউল চুরির মামলা হয়েছে। সেই মামলা 1 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফাইনাল রিপোর্ট দিয়েছে। সেইটা বলে যে সেই 40 চোরের সাথে আমি জড়িত। আপনারা ভালো জানেন যে সেটা ফাইনাল রিপোর্ট হয়েছে, ওই চোর প্রমাণ করতে পারে নাই। অতএব যখন উনি বলেছে যে চাল চুরির সাথে আমি সংশ্লিষ্টতা আছে, তখন আমি বলেছি যে তোর বাবা কি কর্ম করে, তুই কি কর্ম করিস, তোদের বাবা কি অর্থ আছে। বলা যায়, বলাটা অত্যন্ত স্বাধীন। এটা আপনারা তদন্ত করে দেখেন। আমি তখন বলেছি যে তুই বেটা চোরের বেটা চোর বলি আমাকে চোর বলতে পারবে। এ কারণে উক্তিটি আমি করেছি। সবাইকে ধন্যবাদ। আমার বড় হয় নির্বাচন পর্যন্ত 18টি চিঠি দিয়েছি। সর্বশেষ চিঠি আমি নির্বাচন কমিশনে দিয়েছি। সেই চিঠিতে বলেছি যে যদি এইভাবে নির্বাচন করে আর অংশগ্রহণ নির্বাচনে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আমাদের পক্ষে কিন্তু এই নির্বাচন পরিচালনা করা দুরূহ ব্যাপার। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, প্রতিযোগিতা নির্বাচন চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে চাই। এইটা দেখেন, আমাদের যদি এই মামলা এরকম থাকে, আমরা একজন আসামি হিসেবে আদৌ এই নির্বাচন পরিচালনা করতে পারবো কিনা আমাদের কাছে সন্দেহ আছে। সেই জন্য আপনাদেরকে বলবো, সরকারকে বলবো, নির্বাচন কমিশনকে বলবো, এই নির্বাচনের কার্যক্রম যেন নির্বাচন কমিশন স্থগিত রাখে। স্থগিত রাখলেই আমাদের পক্ষে সম্ভব
সরকারের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, বিশ্বের গণতান্ত্রিকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। নচেত আমাদের পক্ষে কিন্তু এই নির্বাচন কার্যক্রম পরিচালনা করা দুরূহ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু